বিসমিল্লাহির রাহমানির রাহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 15/1/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ব্যান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, ভালো কাজ আপনি কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। একটা বোন ফোন করছে, আগে চায়ের দাওয়াত দেই। হ্যালো। আসসালামু আলাইকুম আন্টি, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম, আমি এই তো ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আন্টি। আন্টি ওই যে একটা সিভির কথা বলছিলাম, কথা হ্যাঁ হ্যাঁ হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। ওরা কালকে আসবে। তুমি কালকে একটু 4টার দিকে আসো তো, 4টা 5টার মধ্যে আচ্ছা, আসো, হ্যাঁ। তাহলে আমি কালকে আপনাকে আসার আগে ফোন দিবনি। ওকে, ইনশাল্লাহ, ঠিক আছে। মেয়েটা হচ্ছে বিসিএস ফুডে আছে, 96-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3, উজ্জ্বল শ্যামলা। এই বনশ্রীতেই বাসা ওদের। বাবা সরকারি চাকরি করে, খুব ভদ্র মেয়েটা, এত অমায়িক বিসিএস দেওয়া। ও পাত্র চাচ্ছে, কালকে অলরেডি আসবে। শুনলেন। আরেকটা, এই যে মানে মানুষ, আজকে একটু ব্যস্ত ছিলাম আসলে। আপনারা তো কেউ দেখেন না, শুধু দেখেন ফোন করলে ধরি না কেন, অনেকে এটা বলে। কিন্তু এই যে সারাক্ষণ দুইটা চোখ এক বসাতে, কম্পিউটার হোয়াটসঅ্যাপ, কম্পিউটার হোয়াটসঅ্যাপ অল। তো আমার কথা হলো, একটু ভিডিও করছি, পরে কথা বলি। হুম। তো এই আর কি, আপনারা আসলে আমার ব্যাপারটা কেউ বুঝতে চান না। যারা একদিন সারাদিন থাকে তখন তারা বলে যে আপা, আপনাকে আর ডিস্টার্ব করবো না, এত কষ্ট সারাদিন। আচ্ছা। তো এইটা হচ্ছে কোথায়, ওনারা এখন, ওনার ভাই আমার অফিসে বসা, আমি এর মধ্যে চলে আসছি। মেয়ে হচ্ছে উপমা, ও হচ্ছে আর ফাদার হচ্ছে বিজনেসম্যান, অনেক বড় মেয়ে। ডেট অফ বার্থ 93, হাইট 5 ফিট 3, নেভার ম্যারিড। ও হচ্ছে কোরিয়াতে থাকে মেয়ে। এই মাসে আসতেছে লাস্ট দিয়া। মেয়ে হচ্ছে পিএইচডি করছে ওখান থেকে। ওরে কপাল রে, আমার ছেলেরা তো এত পিএইচডি করা মেয়ে চায় না। আমি পড়ছি বিপদে, আল্লাহ। আমার যে বোনরা এই বয়স করে ফেলছে, লেখাপড়া করাইতে করাইতে, আল্লাহ তাদের তুমি ব্যবস্থা করে দাও, আল্লাহ ব্যবস্থা করে দাও। যারা হয়তো চরিত্র এবং ইমান ঠিক রাখতে চায়, তারা তো আর কোনো, তারা হয়তো লেখাপড়া ছাড়া আর কিছুর দিকেই খেয়াল করে নাই। এখন তো বিয়ে শাদির জন্য মা বাবার এটা চেষ্টা। আমরা বলি মানে এটা একটা চেষ্টা, এখানে কোনো কারো কেউ কিন্তু বোঝা না। এত কোয়ালিফাইড মেয়েগুলি, কিন্তু হাজব্যান্ড তো লাগবে মানুষের তো। মানে সত্যি কথা বলতে হয় যে এটা তো একটা, মানে এটা আল্লাহর তরফ থেকে আসছে, বিয়ে তো দিতে হবে। শারীরিক বলেন, মানসিক বলেন, সব কিছু সুন্দর কখন আপনার হবে জানেন? আপনি যখন পরিপূর্ণ একটা ছেলে এবং মেয়ের বিয়ে হবে তখন। আপনি আমি একটা কথা বলি, আমার অনেক ভাইরা বিদেশে থাকে, বউ রেখে চলে গেছে, বা আমার অনেক বোনরা দেশে থাকে, তা বিয়ে হয়েছে, হাজবেন্ড দূরে, তাদের মেজাজ, মন মেজাজ কিন্তু সবসময় ঠিক থাকবে না। এটা একটা আল্লাহর তরফ থেকে, এটা একটা ফিজিক্যাল একটা সমস্যা। এই সমস্যাটা তো, আপনি খিদা লাগছে খাবেন, কিন্তু আপনার যে জিনিসটা, যেহেতু যারা ইসলামকে আমরা অনুসরণ করি, ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম, ইসলামকে অনুসরণ করে চললে আমরা যারা ভালো থাকতে চাই, তারা কি আর অপরাধে জড়াবে যেটা গুনাহ হবে? কখনোই না। তো এই কারণে আমার এই বোনদের জন্য আমি সকলের কাছে দোয়া চাই। দোয়া করবেন যারা একটু বয়স হয়ে গেছে, আল্লাহ তাদের হাজবেন্ড যাতে তাড়াতাড়ি মিলিয়ে দেয়। কিন্তু এটা তো আর কেউ বুঝে না, কি করব। এই যে এর মধ্যে কিন্তু ফোন আসতেছে অসংখ্য। আর এই এখন একটা বোন রওনা দিচ্ছে, ও আসতেছে, ওরও তো দেখলাম যে বয়সটা বেশি। আমি কিন্তু আপনাদের এই অসম্ভব কাজগুলি কিন্তু আলহামদুলিল্লাহ সম্পন্ন করি, কিন্তু আপনারা অনেক সময় বুঝেন না আমাদের সাথে। আপনারা মনে করেন যে আরে আমরা, আরে দিতে পারলেই তো ভালো, আমি কি পাবো, এইটার তো আমি চিন্তা। এইটাও মেয়েটা দেখেন 93-তে ডেট অফ বার্থ।
ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানে, বাংলা ল্যাঙ্গুয়েজ জানে, সবই দিছে। ওই যে 93 এগুলি তো ওই ছেলেরা করবে কি, এসে দেখেই প্রথমে বলবে যে ওদের বয়স আপনার 75, মানে 75-এ ডেট অফ বার্থ, 80-তে ডেট অফ বার্থ, তারা কি চায় 2000 সালের মধ্যে বলে যে মেয়ের বাচ্চা হবে না। এই একটা জিনিস দিয়ে ওরা এই ভালো ভালো মেয়েকে অ্যালাউ করে না। পরে দেখা যায় এক জায়গায় করে ইয়াং মেয়ে, সেগুলি পরে ডিভোর্সে আবার সেই মানুষগুলি আসে। আমি প্রতিদিনই এরকম খবর আমি পাচ্ছি। তাই সঠিক নিয়মে আপনারা করেন। আপনার ছেলের বয়স ডেট অফ বার্থ 88, আপনি 92-93 থেকে নেন, সমস্যা কি? আপনার ছেলের বয়স 79, 75, আপনি নেন 80 থেকে, অসুবিধা কি? সামঞ্জস্য না রেখে করলে তখনই কিন্তু ফ্যামিলিগতভাবে শান্তি না থাকলে পৃথিবীর কোনোই শান্তি নাই। আপনি এখন যখন আপনি মেন্টাল স্যাটিসফাই, আপনি বিয়ে শাদী করে হ্যাপি থাকবেন। এখন যেই যুগ বের হয়েছে, বিয়ে শাদী ছাড়া মানুষ একা থাকে, অনেক অনেক সমস্যাগ্রস্ত হয়ে যায়, অনেক অপরাধে জড়ায় যায়। সেজন্য বিয়েটা সহজ সরল করে করতে হবে। জাস্ট এমনি বললাম, কারণ আমার এই বোনদের জন্য, আমার এই যে আজকে কি এত বয়স্ক মেয়েগুলি আসছে, ওদের তো একটা তাড়াতাড়ি ব্যবস্থা আল্লাহ করে দেন আল্লাহ। ওরে বাবা, আরেকটা মেয়ে আসছে, ও হচ্ছে 91 ডেট অফ বার্থ। ওর বাবাও বিজনেস করে, মেয়ে বিবিএ করছে, এমবিএ করছে, ওয়ার্কিং। ওরে আল্লাহ, সেলেন ডেপাল একটা তারাজ, তারা যে জব করে, ওরে আল্লাহ, বিশাল অবস্থা। কিন্তু যে হাজব্যান্ড তো দিতে হবে। মেয়েও তো অনেক সুন্দর, 5 ফিট 3 লম্বা, মার্শাল্লাহ, হিজাব পরে। তো আমার মনে হয় কিছু যে পাত্ররা আছেন একটু যোগাযোগ করেন তো। আমার মানে সকাল থেকে এই দুইটা চোখ একটা সেকেন্ডের জন্য অন্যদিকে না, শুধু নামাজ ছাড়া আর এই ইমেল হোয়াটসঅ্যাপ। তো এর জন্য খুব টায়ার্ডও আছে। তারপর আমি ভাবলাম যে আমার আপনজনরা কি আমার খবর নেবে যে আপা আজকে কেন আসলো না? কেউ নিবে না। আপনি যতক্ষণ বেঁচে আছেন, ভালো আছেন, ততক্ষণই মানুষ, এই সামাজিক যোগাযোগের মাধ্যম কত মানুষ হারিয়ে যায়, কত মানুষ, কেউ তো আর ব্যক্তিগতভাবে কেউ খবর নেয় না যে মানুষটা কেমন আছে। সবসময় এই যে আজকে কালকে থেকে একটা ভিডিও দেখে এত চোখের পানি চলে আসলো। একটা বাচ্চা ছেলে, বরিশালের ছেলে, তার মাকে, তার চোখের পানি কিন্তু পড়ছে। আপনারা কখনোই বুঝবেন না, আমি যখন কান্না করি আমার সেই মানুষগুলির জন্য চোখের পানি আসে। যার কষ্ট সে বুঝে, আরেকজন এগুলি নিয়ে অনেক হাসি তামাশা করবে, কত কিছু, কত, যার কষ্ট আছে সে আরেকজনের কষ্ট বোঝে। আপনারা কি বুঝবেন একটা ক্ষুধার্ত মানুষের কষ্ট? আপনারা কি বুঝবেন একটা অবিবাহিত যখন একটা মেয়ে উপযুক্ত হয়ে যায় বিয়ে না হওয়ার যে কষ্ট, এগুলো তো আপনারা বুঝবেন না, সবাই তো আর এগুলি বুঝে না। তাই মানুষের কান্না, মানুষের আবেগ সবসময় কিন্তু আবার ওই মানুষকে ঠকানোর জন্য না, আল্লাহর জন্য কাঁদতে হবে। এবং নিজের কষ্টর কারণে কিন্তু চোখের পানি ঝরে, এটা সবসময় মনে রাখবেন। তো সবাই সবার জন্য দোয়া করবেন, যোগাযোগ করতে থাকেন। আমি অফিসে আছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 01783544124। আল্লাহ যে মেয়ের মারা খুব টেনশনে আসছে, আল্লাহ আপনি তাদের টেনশন মুক্ত করে তাদের হাজব্যান্ডের ব্যবস্থা করে দেন, তাদেরকে পাত্র মিলিয়ে দেন এবং বিয়ের ব্যবস্থা করে দেন, যে কোনো ওয়েতে হোক। আল্লাহ আমি আপনার কাছে আমি চাইছি, আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন, কবুল আর মঞ্জুর করে নেন, আমিন।